বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটি ঝড় 17 নভেম্বর 2025। এই তারিখটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ঘোষণা করেছে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ। শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনজন পেয়েছেন একই সাদা মৃত্যুদণ্ড। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা ও শেখ কামালের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে। এইদিকে গুম খুন নির্যাতনের অভিযোগ দায়ের করা 2 মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে 3 ও 7 ডিসেম্বর। অন্যদিকে পূর্বাঞ্চল ফ্লাড দুর্নীতি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ জয়, ফুতুল সহ 23 জনের রায় ঘোষণা হবে আগামী 27 নভেম্বর। তাছাড়া 286 জনকে অভিযুক্ত করে রাষ্ট্রবিরোধী মামলা করা হয়েছে। তাদের জন্য বিচারের জন্য প্রস্তুত ফাইল হস্তান্তর করেছে বিচারিক আদালতে। প্রকাশিত খবর অনুযায়ী শেখ হাসিনা এখন পলাতক এবং তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। যদিও এ নিয়ে সরকারের দলীয় পর্যায়ে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে রায় পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা। বাংলাদেশের রাজনীতিতে চলছে নতুন আলোচনার অধ্যায়। বিচার নাকি প্রতিহিংসা, সত্য খুঁজে পাওয়ার ইতিহাস কাজ। তবে সামনের দিনগুলো যে আরও উত্তাল হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই।